সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। পরিমাপে ত্রিকোণমিতির আজকের ক্লাসে আমরা জোড়ার কাজ করব। শিক্ষার্থী বন্ধুরা, আগের ক্লাসে আমরা cos 30 ডিগ্রি এবং cos 60 ডিগ্রি মান কীভাবে বের করেছিলাম সেটাই শিখিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, যারা আগের ক্লাসটা দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও। এখানে বলছে যে তোমাদের খাতায় নিম্ন বর্ণিত ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো বের করে শিক্ষককে দেখাও। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি করব, আগের ক্লাসের মতো করে একটি সমবাহু ত্রিভুজ আঁকবো। যে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, অর্থাৎ এটা যদি একটা আমরা আগের উপরে যে চিত্রটা আঁকলাম সেটা একটা সমবাহু ত্রিভুজ, এটা একটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের প্রতিটা বাহুগুলো সমান, অর্থাৎ এ বি সি এই যে সমবাহু ত্রিভুজ আছে তার প্রতিটা বাহুর মাপ কিন্তু সমান এবং প্রতিটা কোণও সমান। সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত ডিগ্রি করে, প্রতিটা কোণ হলো 60 ডিগ্রি করে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে সমবাহু ত্রিভুজ সম্বন্ধে কি জানলাম, যে সমবাহু ত্রিভুজটা কি। সমবাহু ত্রিভুজের শর্ত হলো তার প্রতিটা বাহু কি হতে হবে, সমান হতে হবে এবং প্রতিটা কোণও কত করে হতে হবে, 60 ডিগ্রি করে হতে হবে, অর্থাৎ সমান হতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রাথমিক ধারণাটা আমরা জেনে নিলাম। এখন চলো থেকে আমরা লিখি, অর্থাৎ প্রশ্নের উত্তরটা আমরা লিখি। আমরা আগের ক্লাসে যেভাবে করেছিলাম ঠিক সেভাবে করি। আমরা চিত্রে আমরা লিখবো, যে চিত্রে আমরা লিখি, চিত্রে আমরা এই যে চিত্রটা আমরা আঁকলাম এই চিত্রটাতে আমরা লিখবো যে চিত্রে আমরা লিখি যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমরা যেটা লিখছি সেটা হলো এবিসি একটি কি ত্রিভুজ, একটি সমবাহু ত্রিভুজ। শিক্ষার্থী বন্ধুরা, কারণ হলো এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু কিন্তু সমান, তাহলে আমরা কি পেলাম, এবিসি একটি সমবাহু ত্রিভুজ পেলাম। সুতরাং আমরা এখানে কি লিখবো, তার প্রতিটা কোণ কিন্তু সমান, অর্থাৎ এ কোণ সমান সমান আমরা কি লিখতে পারি, বি কোণ সমান সমান লিখবো, কোণ সি সমান সমান কত লিখবো, 60 ডিগ্রি লিখবো। শিক্ষার্থী বন্ধুরা, তার প্রতিটা কোণ কিন্তু সমান, কারণ হলো সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ সমান, এটা আমরা জানি। এখন আমরা কি করব, এই যে এ আছে, অর্থাৎ এখানে যে আমাদের এ কোণটা আছে, এ থেকে আমরা কি করব, বিসি বাহু, এই যে বিসি বাহু যেটা আছে এই বিসি বাহুর উপরে, এই বিসি বাহুর উপরে আমরা কি করব, যে তার মধ্য বরাবর একটা বিন্দু নেব, সেটাকে আমরা ডি বিন্দু বলবো। আমরা লিখব যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে, বিসি বাহুর উপরে এডি লম্ব আঁকি। এডি আমরা কি করলাম, এই যে এখান থেকে দেখো, এই যে এখান থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আমরা কি করলাম, একটা লম্ব আঁকলাম, উপরে এডি লম্ব আঁকি। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা কি করলাম, এডিটা আমরা লম্ব এঁকে ফেললাম। এখন পরে আমাদের কি করতে বলছে, এবি লম্ব, তাহলে ডি বিন্দু বিসিকে কি করবে, সমান দুই ভাগে ভাগ করবে। তাহলে আমরা লিখব যে তাহলে ডি বিন্দু বিসি বাহুকে, কোন বাহুকে, এই যে বিসি বাহুকে, এখানে যে বিসি বাহু আছে বিসি বাহুকে কি করে সমান দুই ভাগে ভাগ করবে, বিসি বাহুকে সমান দুই ভাগে ভাগ করবে। আমরা লিখি সমান দুই ভাগে ভাগ করবে। শিক্ষার্থী বন্ধুরা, সুতরাং আমরা কি লিখতে পারি, দেখো, সুতরাং আমরা কি লিখতে পারি, বিডি সমান সমান লিখতে পারি, বিডি সমান সমান আমরা কি লিখবো, ডিসি, অর্থাৎ এই যে বিডি আছে এটা সমান সমান আমরা কি লিখবো, এটা সমান সমান ডিসি লিখবো। শিক্ষার্থী বন্ধুরা, এখন বিডি সমান সমান ডিসি হয়, তাহলে আমরা কি লিখবো, তাহলে আবার আমরা আরেকটা কাজ করব, এডি রেখা বিসিকে সমান দুই ভাগে ভাগ করবে, অর্থাৎ এই যে রেখাটা আমরা আগে এডি রেখাটা করলাম, কাজে এই যে এই কোণটা আছে, এখানে একটা কোণ 30 ডিগ্রি, এখানে আরেকটা কোণ আছে 30 ডিগ্রি, এই দুটাকে এই কোণটাকে কয়টা ভাগে ভাগ করবে, দুইটা ভাগে ভাগ করবে, অর্থাৎ এইটাও 30 ডিগ্রি হবে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে কোণটা আছে এই কোণটাও 60 ডিগ্রি, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণই সমান। যে প্রতিটা কোণ যদি সমান 60 ডিগ্রি হয়, তাহলে এটা আমরা যদি উপরে এক কোণটাকে কী করলাম, এক কোণ কী আছে, এক কোণ সমান 60 ডিগ্রি আছে, তাকে যদি দুই ভাগ করি তাহলে কি হবে, সেটা আমাদের 30 ডিগ্রি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যেটা করব সেটা হলো যে আমরা লিখে, সুতরাং বিডি সমান ডিসি আমরা লিখলাম। আবার আমরা লিখি যে এডি রেখা বিএসিকে সমান দুই ভাগে ভাগ করবে। আমরা লিখব এডি রেখা একটু ভুল হয়েছে, এডি রেখা লিখে আমরা যে এডি রেখা বিএসি
কোণকে কয় ভাগে ভাগ করবে? 2 ভাগে ভাগ করবে। বিএসসি কোণকে 2 ভাগে ভাগ করবে সমান 2 ভাগে ভাগ করবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে বিএসসি কোনটা আছে? বিএসসি অর্থাৎ এই যে এ যেটা কোণটা আছে, এ কোণটা হলো আমাদের এই কোণ, অর্থাৎ এই কোণটা হলো আমাদের এক কোণ। এই কোণটা কি করলো? এই যে এই এডি রেখা এই কোণটাকে, এই যে এডি রেখা এই কোণটাকে দুইটা অংশে এদিকে একটা ভাগ করলো, এদিকে একটা ভাগ করলো। অর্থাৎ তাহলে আমরা কি বিএসসি অ্যাঙ্গেলের এডি রেখাকে দুইটা ভাগে ভাগ করছে। শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা কি লিখব? দেখো, সুতরাং আমরা লিখতে পারি, কি লিখতে পারি? দেখো, বিএডি কোণ সমান আমরা লিখতে পারি সি এডি কোণ সমান কি লিখতে পারি? 30 ডিগ্রি। অর্থাৎ আমি এটা দেখিয়েছিলাম, দেখো এই যে এখানকার এই অংশটুকু হলো একটা কোণ, এতটুকু মিলে হলো বিএডি কোণ, এটা কত ডিগ্রি হলো? 30 ডিগ্রি। আবার এই যে দেখো সিএডি কোণ, অর্থাৎ এই সি সহ এবং এক কোণ সহ ডি কোণ সহ এটা হলো 30 ডিগ্রি। এখন আমরা ধরি কি ধরি? দেখো যে ধরি এবি সমান, অর্থাৎ প্রতিটা বাহু আমরা সমান ধরবো। এই বাহুটা সমান, এই বাহুটা সমান এবং এই বাহুটা সমান। আমি আগেই বলছিলাম সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু কি সমান। ধরি এবি বাহু, অর্থাৎ একটা বাহু, এবি বাহু সমান কত? 2a। তাহলে এবি বাহু সমান 2 হয়, তাহলে আমরা বিডি আমরা কি জানি? আমরা আগেও শিখেছি। আমরা কি শিখেছি দেখো তো, এই যে এই জায়গাটা আমরা শিখেছিলাম এবি সমান কি শিখেছিলাম? বিসি সমান শিখেছিলাম সিএ, অর্থাৎ প্রতিটা বাহু সমান। এটা সমান এটা, এটা সমান এটা সমান এটা। তার মানে এটা যদি 2a হয় তাহলে এটাও 2a হবে এবং এটাও 2a হবে। আবার দেখো, এই বিসি বাহুকে আমি কয় ভাগে ভাগ করলাম? 2টা ভাগে ভাগ করলাম। কি দিয়ে ভাগ করলাম? ডি দিয়ে ভাগ করলাম। তাহলে বিসি বাহু যদি 2টা ভাগ হয়, দেখো তাহলে বিসি বাহু সম্পূর্ণটা মিলে কি হবে? 2a ছিল, কাজে তার এটা সমান এ হবে, এটা সমান এ হবে। এই দুইটা মিলে অর্থাৎ বিসি সমান কি লিখতে পারি? বিসি সমান লিখতে পারি বিডি প্লাস কি লিখতে পারি? ডিসি লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এখন এই যে বিডি সমান এ প্লাস ডিসি সমান এ সমান 2a, অর্থাৎ আমি যা লিখলাম এখানে তোমাদের বোঝার সুবিধার্থে, কারণ বিসি সমান আমরা কি লিখতে পারি? 2a লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা করব, সুতরাং আমরা লিখব কি লিখব? লিখতে পারি এটাই, এই যে বিসি অর্থাৎ বিডি সমান আমরা কি লিখব? আমাদের কিসের মানটা বের করব? আমাদের এখানে বিডির মানটা বের করব। বিডি বিসি সমান কত? বিসি সমান আমরা লিখব বিসি সমান লিখব 2 বিডি, অর্থাৎ কি লিখতে পারি? দেখো কেন 2 বিডি লিখতে পারি সেটা একটা প্রশ্ন। আমরা জানি এই জায়গাটায় দেখো এই বিডি সমান, এই যে বিডি সমান ডিসি, অর্থাৎ আমরা কি জানি? বিডি সমান ডিসি। যদি তাই হয় তাহলে আমরা কি জানি? এই যে বিসি সমান লিখতে পারি, এই যে আমি আগে এখানে লিখেছিলাম, কি লিখেছিলাম? আমরা লিখছিলাম বিডি প্লাস ডিসি। কাজেই এই ডিসি সমান কি লিখতে পারি? বিডি বসায় দিই, তাহলে বিডি প্লাস বিডি সমান কী হলো? 2 বিডি হলো। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। কাজে এইটাই আমি জাস্ট খালি এই জায়গাটায় লিখলাম। সুতরাং কি লিখব? আমরা লিখব সুতরাং বিডি সমান লিখতে পারি বিসি বাই কত? 2, অর্থাৎ আমরা 2 দিয়ে একটা ভাগটা দিলাম। আমাকে বিসি সমান আমরা কী জানি? দেখো তো বিসি সমান আমরা যেটা জানি সেটা হলো কি? দেখো বিসি সমান আমরা আগে কি পেয়েছিলাম? এই জায়গাটায় দেখো, এই যে এখানে দেখো বিসি সমান এবি সমান এবি সমান বিসি, বিসি সমান সিএ। তার মানে এবি সমান আমরা কী ধরেছিলাম? 2a ধরেছিলাম। কাজে বিসি সমান কি? 2a। কার মানে কি হলো? 2a বাই 2, কাটে কি থাকে? আমাদের এ থাকে, অর্থাৎ বিডি সমান এ। আমি যেগুলো কাজগুলো যে এখানে তোমাদের যে করে দেখাচ্ছিলাম এই কাজটি এখানে ওরা করে দেখালো। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছো। কাজে আমি এটাকে একটু মুছে দিয়ে আমরা পরের অঙ্কটুকু আমরা করে নিই। শিক্ষার্থী বন্ধুরা এখন হলো আমরা কিসের মান পেলাম? বিডির মানটা পেলাম। বিডির মানটা যেহেতু আমরা পেলাম তাহলে আমাদের কাজ করতে খুব সুবিধা হবে। এখন কাজ করতে সুবিধা হবে। কাজে আমরা এবিও পেলাম, বিডিও পেলাম। আমরা কোন অ্যাঙ্গেলে কাজ করব? আমরা কিন্তু এই অ্যাঙ্গেলে কাজ করব, অর্থাৎ
এই যে ত্রিভুজ, এখন তোমাদেরকে আমি আবার এঁকে দেখাই। আমরা কি করব, এতটুকুতে কাজ করব, এতটুকু কি 30 ডিগ্রি, এই 30 ডিগ্রি মিলে আমরা কাজ করব, অর্থাৎ এতটুকুতে আমরা এখানে কাজ করব। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো, তাহলে আমাদের সাইন আমরা বের করব কি, এডির মানটা আগে একটু বের করি, এডির মানটা বাকি আছে। এডির সমস্যা আমরা কি লিখতে পারি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আগের ক্লাসে আমি তোমাদের দেখিয়েছিলাম, আমি তোমাদেরকে আবার ভেঙে দেখাই। এটা যদি একটা পিথাগোরাসের উপপাদ্য হয়, এই যে ত্রিভুজটাকে, অর্থাৎ এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা হলো এটা দেখো, এটা এ বি ডি, এ বি ডি একটা ত্রিভুজ, এ বি ডি একটা ত্রিভুজ, এখানে লেখো এ বি ডি। এই ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি তার বাহু স্কোয়ার এ বি স্কোয়ার সমান লিখতে পারি বিডি স্কোয়ার সমান এডি স্কোয়ার লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ হলো অতিব স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস হলো তার বিপরীত বাহু স্কোয়ার অথবা লম্ব স্কোয়ার, এটা আমরা জানি। এখন আমরা কিসের মানটা বের করবো, এডির মানটা না, এডি স্কোয়ার মানটা বললে আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারি এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে যদি আরও সিম্পলিফাই করো, এডি সমান কী লিখতে পারো, রোড দেওয়াখানে এই এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এটা এতটুকু আমরা জানি। এখন রুট এ বির মানটা আমরা কী জানি, দেখো তো এ বির মান আমরা এই যে এখান থেকে আমরা আগেই পড়েছিলাম, এ বি সমান কত 2a পড়েছিলাম, তা 2a পড়লে আমাদেরকে 2a হোল স্কোয়ার মাইনাস বিডির মানটা এই যে এ পেয়েছিলাম এ হোল স্কোয়ার, অর্থাৎ এটা যেটা ঘটবে সেটা হলো কি ঘটবে, 4a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু কত রুট 3 হোল স্কোয়ার। এটাকে যদি আরও সিম্পলিফাই করি, স্কোয়ার এবং রুটে কাটা যাবে, অর্থাৎ রুট 3a হবে, অর্থাৎ এই মানটাই হবে। তার মানে কি, সুতরাং আমরা লিখতে পারি এডি সরি এডির সমস্যা আমরা কী জানি, রুট 3a পাই। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা কি করব, সাইন থিটার মান বের করব, সাইন 30 ডিগ্রি মান বের করব। সাইন 30 ডিগ্রি সমান কি, এই যে অর্থাৎ এই অ্যাঙ্গেল আমরা কাজ করব, এখান থেকে কাজ করব, এই 30 ডিগ্রিতে কাজ করব, এখানে কাজ করব। এই 30 ডিগ্রিতে যদি আমরা কাজ করি তাহলে আমাদের এখানে দেখো, আমি আবার ত্রিভুজটা এখানে এঁকে নেই তোমাদের সুবিধার জন্য। এটা যদি একটা ত্রিভুজ হয় তাহলে এটা হলো একটা ত্রিভুজ এ বি, উপরে ত্রিভুজটা জাস্ট আমি আমার কাজের সুবিধার জন্য আমি এঁকে নিলাম, দেখো। এবং এটাকে আমরা কি করব, সমান দুইটা ভাগে ভাগ করব, এবং এটা এ ধরবো, এটাকে বি ধরবো, এটাকে সি ধরবো। এটা 60 ডিগ্রি, এটা হলো 30 ডিগ্রি, পরেরটাও 30 ডিগ্রি। শিক্ষার্থী বন্ধুরা, এবং এটাও 30 একটু বড়ো হয়ে গেছে, সমান ধরে নিও। এবং আমরা কি করব, এখন মানগুলো আমরা বের করব, এবং মাঝের বিসি বাহুকে ডি বিন্দু দ্বারা কী করে ছেদ করে সেটা আমরা জানি, আমরা একটু আগে শিখেছি। এখন এই সাইন 30 ডিগ্রি সমস্যা আমরা কি জানি, সাইন আমরা জানি বিডি বাই কি জানি, বিডি বাই জানি এ বি, অর্থাৎ বিডি বলতে কি বোঝায়, হলো বমি, এডি বলতে আমাদের বোঝায় লম্ব বাই বমি আমাদের বোঝায়, অর্থাৎ লম্ব বাই বমি, লম্ব বলতে বিপরীত বাহু। তাহলে আমরা আগের ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম সাইনের যে সংজ্ঞাটা, সাইন থিটা কীভাবে আসে, বমি উপর থাকবে আমাদের কি বমি থাকবে, নিচে কী থাকবে, তার লম্বটা থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, এখন এটাকে যদি তুমি চিন্তা করো তাহলে আমরা বসাও, এখানে মানগুলো বসে। তো বিডি সমস্যা কত কী পেয়েছিলাম, বিডি সমস্যা আমরা এই জায়গায় দেখো, বিডি এই যে এখান থেকে বিডি সমস্যা আমরা এ পেয়েছিলাম, কাজে এর মানটা এখানে বসাও, এ বসাও। আর এ বি সমস্যা আমরা কী পেয়েছিলাম, এর সমস্যা আমরা কী ধরেছিলাম, এর সমস্যা আমরা 2a ধরেছিলাম, যে এখানে 2a ধরেছিলাম। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা এখানে বসাই দিই 2a, কাটলে কী হয়, হাফ হয়, এটি হলো আনসার, অর্থাৎ সাইন থিটার সমান হাফ। তাহলে আমরা সাইন থিটা মানটা পেয়ে গেলাম। এখন সাইন 30 ডিগ্রি, এখন সাইন 60 ডিগ্রি সমস্যা আমরা কী পাবো সেটা দেখো। ঠিক একই রকম করে সাইন 60 ডিগ্রিটাকে আমরা এই কোণটাকে ধরবো, এই 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটাকে ধরে আগাবো। এটাকে যদি আগাই তাহলে আমরা কি ধরবো, এখানে আগাবো এডি, এই যে তার এটা হলো এডি ধরবো, অর্থাৎ তার বিপরীত বাহু যেটা লম্ব আমরা ধরবো, বাই কি ধরবো, বিডি ধরবো। যদি তাই হয় তাই দেখো, অর্থাৎ এদিকে এ বি ধরবো, অর্থাৎ এইটাকে ধরবো। তাহলে যদি তাই হয় তাহলে আমরা লিখি যে এডি বাই কত, এডি বাই এ বি। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এডির মান কত পেয়েছিলাম, এডির মান সমস্যা আমরা যে এখান থেকে পেয়েছিলাম, এডির সমস্যা কত, √3a পেয়েছিলাম।
তাহলে লেখো √3a, √3a। আর এ বি সমস্যা আমরা কী জানি, এ বি সমস্যা আমরা জানি 2a জানি, এটা কাটো, তাহলে এগুলো হলো √3/2। এখন সাইন 30 ডিগ্রি সাইন 60 ডিগ্রি বের করে ফেললাম। পরে আমাদের কি বলছে, টেন 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি মান আমরা বের করতে। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো, যদি তাই হয় টেন কত, 30 ডিগ্রি মান। টেন সমস্যা আমরা কি জানি, টেন সমস্যা আমরা জানি, আমরা যেটা জানি সেটা হলো টেন 30 ডিগ্রি, তাহলে ভূমি বাই কী জানি, সেটা লম্ব জানি। আমরা আঁকি যে বিডি বাই এডি, বিডি বাই এডি আমরা জানি। বিডির মানটা আমরা কি জানি, এ, এবং এডির মানটা আমরা জানি, এখানে দেখো কি আছে, এডির মানটা জানি √3a। কি আছে, √3a আছে। এ কাটলে কী থাকে, 1/√3 থাকে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি জানবো, টেন কি ডিগ্রি, টেন 60 ডিগ্রি মানটা জানবো। টেন 60 ডিগ্রি মান আমরা জানলে, অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা চিন্তা করবো, এই যে এটাকে চিন্তা করবো 60 ডিগ্রি। একটু আগে যেটা আমরা 30 ডিগ্রি চিন্তা করছিলাম, এখন আমরা 60 ডিগ্রি চিন্তা করবো। 60 ডিগ্রি চিন্তা করি তাহলে কী দাঁড়ায় দেখো, যেটা দাঁড়াবো সেটা হলো এডি বাই কি, এডি বাই বিডি, অর্থাৎ এডি বাই কী হবে, বিডি। তাহলে ঠিক কী হলো, আগেরটারই ঠিক উল্টা রূপটা হয়ে গেল, কারণ হলো অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কারণে। এখানে 30 ডিগ্রি, এখানে ছিল 30 ডিগ্রি, আর এখানে ছিল 60 ডিগ্রি, অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কারণে দাঁড়ালো, তাহলে উল্টা হয়ে যাবে। এডির ভ্যালুটা আমরা কী জানি, √3a, আর বিডির ভ্যালুটা জানি আমরা এ, এটা কারেন্টে কী থাকে, অনলি √3 থাকে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে টেন 30 ডিগ্রি 60 ডিগ্রি আমরা পেয়ে গেলাম। এখন হলো দেখো সেক, দেখো সেক কত ডিগ্রি, সেক বলছে আমাদের 30 ডিগ্রি মানটা বের করতে। সেক 30 ডিগ্রি সমস্যা, সেকের ভ্যালুটা কী জানি আমরা, 30 ডিগ্রিটা চিন্তা করব, অর্থাৎ এখান থেকে আবার চিন্তা করো এই 30 ডিগ্রিতে। 30 ডিগ্রিতে যদি চিন্তা করো তাহলে সেক কী হবে, এবি বাই এডি, অর্থাৎ এই যে এবি, এটা যে অতিভুজ ধরো, আবার লম্ব ধরো, তাহলে আমরা কী হবে, অতিভুজ বাই লম্ব, তাহলে আমরা কী বলবো, এবি বাই কী হব, এডি। এই মানটা আমরা লিখবো এখানে। তাহলে এবি বাই এডি যদি লিখি, তাহলে এবি সমস্যা কী ছিল, 2a, আর এডি সমস্যা আমরা কী ছিল, √3a। শিক্ষার্থী বন্ধুরা এটা তাই ছিল, এ কাটা গেল, ওপর কী থাকবে, 2/√3, অর্থাৎ সেক 30 ডিগ্রি মানটাও পেয়ে গেলাম। এখন আমরা কী ধরবো, সেক 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে চিন্তা করব, অর্থাৎ এই অ্যাঙ্গেলটাকে চিন্তা করব। যে চিন্তা করি তাহলে আমাদের কী আসে দেখো, ঠিক এর উল্টোটা আসবে, আগে যা লিখছিলাম সেটা উল্টোটা আসবে। কী উল্টোটা আসবে দেখো, যে এবি বাই কী হবে, এটা এডি হবে। এবি বাই আমাদের এখানে কী হবে, যেহেতু এই 60 ডিগ্রি, তাহলে এই কোণ সহ হবে, এবি বাই কী হবে, বিডি হবে। তাহলে এবি বাই আমরা কী নিলাম, বিডি নিলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই যে এটা 60 ডিগ্রি, তাহলে এখন হলো এবি বমি নিল, কী হলো, বিডি হলো বমি নিলাম, আর এডি হলো তার অলম্ব লেখাটা নিলাম। কাজে মানগুলো এবি সমস্যা 2a জানি, এবং বিডি সমস্যা আমরা কী জানি, বিডির মানটা আমরা জানি এ, কার্ডে কী থাকে, 2 থাকে। এ হলো তার আনসার। তার মানে আমরা আরেকটা মান পেয়ে গেলাম। এখন আমাদের কি কোসেক 30 এবং কোসেক 60 মানটা আমরা বের করি। কোসেক 30 এবং কোসেক 60, কোসেক আমরা লিখি 30 মানটা যদি আমরা বের করি, অর্থাৎ 30 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে আমরা আবার কি করব, আবার একটা ত্রিভুজ আঁকি। এই ত্রিভুজের মাঝের আমরা এখন এই 30টাকে চিন্তা করব, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। পরে আমরা 60টাকে চিন্তা করব, 60টাকে চিন্তা করব। কাজে যদি চিন্তা করি তাহলে কোসেক 30 ডিগ্রি সমস্যা আমি কী লিখতে পারি, এডি বাই বিডি। শিক্ষার্থী বন্ধুরা আগের ক্লাসগুলো যারা দেখো নাই, কাজেই আগের ক্লাসটা দেখে নিও। অঙ্কগুলো বুঝতে হলে আগের ক্লাসটা তোমাদেরকে পুরোপুরি বুঝতে হবে। এবং এডির ভ্যালু সমস্যা কী জানি, এ জানি, এটা কার্ডে কী থাকে, √3 থাকে। এখন কোসেক আমাদের কী জানি, 60 ডিগ্রিটাও ঠিক তাই। আমরা এখন এই ডিগ্রিটা, এই কোণটাকে চিন্তা করবো, এইটু কোণটাকে চিন্তা করলে আমাদের 60 ডিগ্রি হয়ে যাবে। 60 ডিগ্রিটা আমরা কী জানি, 60টাকে জানি এডি বাহু, অর্থাৎ এই বাহুটা সমান বাই আমরা কী জানি, এবি বাহু জানি, অর্থাৎ এই লম্ব বাই অতিভুজ, এটা আমরা জানি। তাহলে আমাদের এখানে আমরা কি যাব শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যাব এবি বাহু সমান এবি বাই আমরা জানি কি জানি, এডি মানটা বসিয়ে দিলাম, সমান এডি সমান 2a বাই কি হলো √3a, কাটলে কি থাকে 2/√3। শিক্ষার্থী বন্ধুরা একটা মান পেয়ে গেলাম,
আমরা লাস্ট কিন্তু কটের মান বলছে, কট 30 এবং কট 60। কট এবং টেনের ভিতরে একটা সম্পর্ক হলো, আগের ক্লাসে আমরা তোমাদের দেখিয়েছিলাম একটা আরেকটার বিপরীত। অর্থাৎ কট 30 ডিগ্রি যদি চিন্তা করি, এ জায়গায় এখন আমরা 30 ডিগ্রি চিন্তা করব। 30 ডিগ্রি চিন্তা করলে এডি বাই বিডি, অর্থাৎ এডি হলো এই যে এটা, বিপরীত বাহু কিংবা লম্ব যেটাই বলো এটা, এবং বিডি বলতে আমাদের ভূমি। অর্থাৎ আমাদেরকে কি চিন্তা করতে হবে, এডি বাই কি চিন্তা করতে হবে, বিডি। এটাকে যদি চিন্তা করি √3/a, কাটলে কি থাকে, অনলি √3 থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে কট কত, কট 60 ডিগ্রি। 60 ডিগ্রি আমরা চিন্তা করি, কি চিন্তা করব, ঠিক উল্টাটা, বিডি বাই এডি, অর্থাৎ সম্পূর্ণ ত্রিভুজটাকে চিন্তা করব, এই ত্রিভুজটাকে চিন্তা করব, এখান থেকে এখান থেকে এখান থেকে এই ত্রিভুজটা চিন্তা করব। অর্থাৎ কি চিন্তা করব, এ বিডি ত্রিভুজ চিন্তা করব, এটাই চিন্তা করব, এটা 60 ডিগ্রি ত্রিভুজ এটাই। শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখো এই বিডি সমস্যা আমরা কী পেয়েছিলাম, বিডি সমস্যা আমরা পেয়েছিলাম আগের ক্লাসে এই এ, এবং এডি সমস্যা কী পেয়েছিলাম, 3a পেয়েছিলাম। এখন এ এবং এ কাটলে কী থেকে, 1/√3 থেকে। অর্থাৎ আমরা যে মানগুলো বের করতে বলছিল সব মানগুলো আমরা বের করলাম। এখানে আমরা কি করলাম, একটা ত্রিভুজ আঁকলাম যেটা সমবাহু ত্রিভুজ, এবং সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান সেটা আমরা দেখিয়ে দিলাম। এবং এটা আমরা কি করলাম, সমবাহু ত্রিভুজের প্রতিটা মানকে ত্রিভুজকে দুইটা ভাগে, এই যে ভূমিটা আছে এটাকে ভাগ করলাম, ডি বিন্দুতে, ডি বিন্দু ভাগ করা হলে আমাদের কি হলো, দুইটা ত্রিভুজ দুই দিকে বিভক্ত হয়ে গেল। এখানে এদিকে 30 ডিগ্রি, এদিকে 30 ডিগ্রি হয়ে গেল। ভাগ করা হলে দুইটা যে বাহুটা আছে, অর্থাৎ বিসি বাহুকে বিডি এবং ডিসি দুই ভাগে ভাগ হলো, অর্থাৎ দুইটাই সমান। এবং এটিকে আমরা কী করলাম, বিএসসি কি ত্রিভুজের বিএসসি এই অ্যাঙ্গেলের দুই ভাগে ভাগ করলাম। আচ্ছা, অর্থাৎ এখানে 60 ডিগ্রিটা আমি আগে যেটা বলছি 30 এবং 30 ডিগ্রি হয়ে গেলো। দেখো বিএডি অ্যাঙ্গেল সিএডি অ্যাঙ্গেল ইকুয়াল টু 30 ডিগ্রি অ্যাঙ্গেল ধরি। যেহেতু ত্রিভুজের প্রতিটা বাহু সমান, সেমন 2 এর সমান ধরে নিলাম। কাজে আমরা এখানে জেনে আমরা কি জানি, বিসি সমান 2BD, যা আমি তোমাদেরকে আগের ক্লাসে সুন্দরভাবে দেখিয়ে দিয়েছিলাম। অর্থাৎ বিডি সমান ½ BC/2, কাটাকাটিগুলো কিছু থাকে না, এটা থাকে। তারপর বিএডিকে ত্রিভুজ ধরলাম, এটা পিথাগোরাস উপপাদ্য অনুসারে আমরা এটাকে কী করলাম, ভাগ করে নিলাম। এডি সমান কি, √AB² - BD²। শিক্ষার্থী বন্ধুরা, কাজে মানগুলো আমরা বসিয়ে দিয়ে ক্যালকুলেশনে √3 মানগুলো পেয়ে গেলাম। এখন জাস্ট খালি সাইন এর মান এবং টেনের মান, কটের মান, এই মানগুলো তোমাদের কি করতে হবে, তার অনুপাতগুলো জানতে হবে। অর্থাৎ সাইন অনুপাত কি, অতিভুজ না বাই ভূমি, না ভূমি বাই অতিভুজ, না লম্ব বাই অতিভুজ। এই জিনিসগুলো যদি তোমরা যদি না জানো, তাহলে কিন্তু এই অঙ্কগুলো করতে, অর্থাৎ ত্রিকোণমিতিক অঙ্ক করতে তোমাদের অসুবিধাই হবে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে সাইন, টেন, কট এগুলার আমাদের মানগুলো আমাদের জেনে নিতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, কাজে একটার পর একটা মানগুলো আমরা বের করে নিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিও এবং সাবস্ক্রাইব করো।